الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في آية أخرى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم في المعتكف هو يعتكف الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الشهيد درود إبراهيم فڑے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের 13তম রোজা রেখে দ্বিতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার
যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বندگی করার পর প্রতি জুমার নিয়াই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফজিলতপূর্ণ মাস রমজানুল মুবারক মাস আমাদের থেকে প্রায় অর্ধেক অতিবাহিত হয়ে যাইতেছে। ফজিলতপূর্ণ এই মাসের মধ্যে আমরা কতটুকু নেক আমল করতে পারতেছি, নেক আমলের ক্ষেত্রে আমাদের কতটুকু প্রচেষ্টা আছে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ যে আমলগুলো তন্মধ্য হতে একটা হইল রমজানের রোজা। আলহামদুলিল্লাহ, অন্যান্য বছরের তুলনায় আমার মনে হইতেছে এই বছর রমজানুল মুবারক মাস আমাদের জন্য ভালোই কাটতেছে। হয়তো দুই একজন ছাড়া বাকি আমরা সকলে রোজা রাখতেছি, আলহামদুলিল্লাহ। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হইল রাত্রিকালীন সময়ে দণ্ডায়মান হওয়া তথা তারাবির নামাজে শরীক থাকা। আলহামদুলিল্লাহ, সেটাও আমাদের মধ্যে আছে। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ হইল পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা। আলহামদুলিল্লাহ, এটাও আমাদের মধ্যে কম বেশি সকলের মধ্যেই দেখা যাইতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মধ্যে কোরআনুল কারীম নাজিল করেছেন। সেই হিসাবে অন্যান্য মাসে তো আমরা তেলাওয়াত করব, বিশেষ করে এই মাসের মধ্যে বেশি তেলাওয়াত করা এটা কোরআনের হক। যারা তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ, যারা এখনো তেলাওয়াত করতে পারি নাই, রমাদান এখনো বাকি আছে, আমরা তেলাওয়াত শুরু করে দিই। পৃথিবীর মধ্যে যতগুলা গ্রন্থ আছে সব গ্রন্থসমূহের মধ্যে সবচাইতে দামি, সম্মানী, মর্যাদার দিক থেকে যেই গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হইল আল কোরআনুল কারীম। এমনকি আসমানি ছোট বড় যে 104খানা কিতাব আছে, এর মধ্যেও কোরআনুল কারীম হইল সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম পবিত্র রমজানুল মুবারকের মধ্যে নাজিল করেছেন, যেটি মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য কারি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। তো এই কোরআনুল কারীম মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন।
হযরত ওয়াসিলা ইবনে আকসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের প্রথম রমজানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে সহিফা, সেই সহিফাটা প্রথম রমজানে নাজিল হয়েছে। 6 রমজানে তাওরাত নাজিল হয়েছে, 13 রমজানে ইনজিল নাজিল হয়েছে, 24 রমজানে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এবং অন্যান্য কিতাবগুলো যদিও একসাথে নাজিল হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হন, 40 বছর থেকে 23 বছর নবুয়ত জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। তো কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ। এই কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক হয়েছে তারা দুনিয়ার মধ্যেও দামি হয়েছে, পরকালেও এরা সম্মানী হবে। কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক ভালো, এরা দুনিয়ার জীবনেও সফল, কবরের জীবনেও সফল, পরকালের জীবনেও সফল। কারণ কোরআনুল কারীম যে যত বেশি তেলাওয়াত করবে সে তত বেশি মর্যাদার অধিকারী হবে। তো কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমের প্রতিটি হরফ তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফজিলত রেখেছেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, ওই একটা হরফ তেলাওয়াতের কারণে একটা নেকি দান করেন, যেই একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দেয়। তো ফলাফল হলো কোনো একজন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সর্বনিম্ন 10টা নেকি দান করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, নবীজি বলেন, আমি বলছি না আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি এতটুকুই তেলাওয়াত করে আলিফ লাম মিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি 3টা হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমের প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দান করবেন। এবং পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, এই গ্রন্থগুলার লেখক বলেন অথবা আসমানে যে কিতাবগুলা নাজিল হয়েছে যে সমস্ত উম্মতদের উপরে, এই উম্মতদের মধ্যে হতে একজনও এই সমস্ত কিতাবগুলার হাফেজ নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজিল হয়েছে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এটার হাফেজ অসংখ্য অগণিত। এবং এই কোরআনের হাফেজ 4 বছর থেকে শুরু করে আপনার 80-90 বছর পর্যন্ত ব্যক্তিও কোরআনুল কারীম হেফজ করতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় একটা নিদর্শন। এবং অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যার কারণে
অল্প সময়ের মধ্যেও কোরআনুল কারীম কী করতে পারে, হেফজ করতে পারে। গত কয়েকদিন আগে ছোট্ট একটা বাচ্চার দেখলাম মাত্র 91 না 92 দিনে কোরআন হেফজ করছে। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। এবং বাংলাদেশে যদি কোরআনের হাফেজ হিসাব করেন 25 থেকে 30 লক্ষর উপরে হবে। এটা কোরআনের মুজিজা। তো অন্যান্য কোনো কিতাবের হাফেজ নাই, একমাত্র কোরআনুল কারীমের হাফেজ আছে, একমাত্র কোরআনুল কারীমের হাফেজ আছে। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং ইহসান ব্যতীত এটা সম্ভব না, এটা সম্ভব না। তো ফজিলতপূর্ণ এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে কি করেছেন, নাজিল করেছেন। আমরা জানি কোরআনুল কারীম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হতো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তেলাওয়াত করতেন হুবহু ওইভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে হতে কিছু ছিলেন ওনারা লেখক ছিলেন, কাতেব ছিলেন, ওনারা লিখে ফেলতেন। যখন যতটুকু যেভাবে অবতীর্ণ হইতো তখন ততটুকু সেইভাবে, কখনো ফাতার মধ্যে কখনো ফাতরের মধ্যে, যখন যেভাবে লেখা সংরক্ষণ করা দরকার ছিল সেইভাবে সংরক্ষণ করেছেন। এবং কিছু সাহাবায়ে কেরাম সেটাকে মুখস্থ করেছেন। তো এইভাবে কোরআনুল কারীম ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জীবনে নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুসাইলামাতুল কাজ্জাব এই ব্যক্তির সাথে ইয়ামনে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যেখানে অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। যারা শাহাদাত বরণ করেছেন এদের মধ্যে অনেক কোরআনের হাফেজও ছিলেন, অনেক কোরআনের কারি সাহেবরাও ছিলেন। তো এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে যখন কোরআনের হাফেজরা, কোরআনের কারিরা যখন শহীদ হইতেছে, তখন নিজেদের মধ্যে চিন্তা আসলো এইভাবে যদি কোরআনের হাফেজ কারিরা, যাদের কাছে কোরআন সংরক্ষিত আছে, এরা যদি শাহাদাত বরণ করে তো কোরআনকে একসাথে করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত সাঈদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন কাতেবে ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন, ওই সাঈদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে যেটা সংরক্ষণ করেছিলেন সেটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত ছিল। সর্বশেষ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যে এখন কোরআনুল কারীম যে 30 পারা ভলিউম আকারে তেলাওয়াত করি, এইভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে একত্রিত করেছেন, জমা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিনের কাছে। এই জন্য যোগে যোগে যারা কোরআনুল কারীমকে নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ খুঁজেছেন, ষড়যন্ত্র করেছেন, এদের ষড়যন্ত্র জাতির সামনে প্রকাশ পেয়ে গেছে। কোরআনুল কারীমের একটা শব্দ, বর্ণ পরিবর্তন করার কেউ চেষ্টা করেছেন, সফল হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত কেউ সফলও হবে না। এই জন্য কোরআনুল কারীম ভাই এটা দামি একটা কিতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারীরা, আমি চলে যাইতেছি তোমাদের জন্য, আমি দুইটা জিনিস রেখে যাইতেছি। এই দুইটা জিনিস যদি কেউ যদি মজবুতভাবে যদি আঁকড়িয়ে ধরতে পারো তো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ওই দুইটা জিনিসের মধ্যে একটা হইল কোরআনুল কারীম, আরেকটা হইল নবীজির সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি তো আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। বর্তমান সময়ে আমাদের যত অধঃপতন যাহা কিছু হচ্ছে, এর পিছনে কারণ হইল আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, এর পিছনে কারণ হইল আমরা রসুলের সুন্নতকে ছেড়ে দিয়েছি। যদি কোরআনকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারতাম এবং কোরআনকে যদি এই আঁকড়িয়ে ধরে শুধু ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যদি এই কোরআনকে যদি আমাদের সংবিধান বানাইতে পারতাম তো আমাদের ছোট্ট বোন যে আসিয়াকে নিয়ে পুরো পৃথিবী তুলফাত, সে আর দর্শন হতো না, এইভাবে নির্মমভাবে মৃত্যুর মুখে ডলি পড়তো না। কারণ ওই যে আমাদের মধ্যে থেকে একজন ভাই একদিন স্লোগান দিতেছেন, ওই যে আল্লাহর আইন চাই, অসৎ লোকের শাসন চাই। চাইতেছে কার আইন? আল্লাহর আইন। শাসন চাইতেছে অসৎ লোক। তো ও জানে আল্লাহর আইন যদি সংবিধানে যদি হয় আর লোক যদি অসৎ হয় তো আইন তো কখনো কার্যকর হবে না। আমাদের দেশে তো সংবিধান আছে, আইন আছে, কিন্তু আইনগুলা যথাযথ কার্যকর হয় না ব্যক্তির কারণে, ব্যক্তি স্বার্থের কারণে, দলীয় স্বার্থের কারণে অনেকগুলো আইনের জায়গার মধ্যে কি থাকে, পড়ে থাকে। এই জন্য আমরা যদি আমাদের সর্বক্ষেত্রে যদি কোরআনকে যদি আমাদের সংবিধান বানাইতে পারতাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা সংবিধান বানাইতে পারতাম তো এই সময়ের মধ্যে যতগুলা অপরাধ হইতেছে তার 100 ভাগের 1 ভাগও হইতো না। ওই দিন একটা লেখা দেখলাম যে আফগানিস্তানের মধ্যে নাকি সবচাইতে বেশি দর্শন হইতো, কিন্তু খেলাফা কায়েম হওয়ার পর থেকে নিয়ে একটা নারী দর্শন হয় না, একটা নারী দর্শিত হয় না। এটাই হইল কোরআনের আইন, এটাই হইল কোরআনের সংবিধান, এটাই হইল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সংবিধান। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি যেই দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাইতেছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তো তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। একটা হইল কোরআনুল কারীম, আরেকটা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তা আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআনের বিধানগুলো থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের এই দুরবস্থা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। বিশেষ করে আমরা এই যে আসিয়ার ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে একটু সচেতন হই। সন্তান বড় হোক ছোট হোক, সন্তানদের ক্ষেত্রে আমরা একটু সচেতন হই। আমার সন্তানগুলো কাদের সাথে মিশতেছে, আমার সন্তানগুলো কোথায় যাইতেছে, কি করতেছে। এখন তো এমন এক পরিস্থিতির মধ্যে আমরা আছি, গত কয়েকদিন আগে হয়তো অনলাইনের মধ্যে আমরা অনেকে দেখছি যে বাবার কাছেও সন্তান নিরাপদ না, আমরা কোন জাহিলি যুগের মধ্যে বসবাস করতেছি। এবং কয়েক বছর আগে দেখলাম এক বাবা তার মেয়েকে কোনো একজন ডাক্তারের কাছে নিয়ে গেছেন। তো নিয়ে যাওয়ার পর যে ডাক্তারের কাছে গেছেন ওই ডাক্তারের সিরিয়াল পান নাই, এখন একদিন অপেক্ষা করা লাগবে, রাত্রে হোটেলের মধ্যে থাকা লাগবে। ওই বৃদ্ধের যে ফটো দেখলাম ওই হিসাব করলে বয়স 85 থেকে 90 কম না।
কিন্তু ওই মেয়েটাকে ওই হোটেলের মধ্যে নিজের স্ত্রী পরিচয় দিয়ে নিজের মেয়ের সাথে অপকর্ম করার জন্য চেষ্টা করেছেন। মেয়ে পরবর্তী সময়ে হোটেল কর্তৃপক্ষকে যখন বলে দিয়েছেন, এরপরে এরা এটা মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ করে দিছে। তো এখন সন্তানও বাবা মার কাছে কেন নিরাপদ নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের হুকুম করো, 10 বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো, এবং বয়স যখন 10 বছর হয় মেয়ের থেকে বাবার বিছানা আলাদা করো, মায়ের থেকে ছেলের বিছানা আলাদা করো। মেয়ের থেকে বাবার বিছানা কি করো? আলাদা করো, ছেলের থেকে মায়ের বিছানা আলাদা করো। আমরা দুইজন মানুষ এক জায়গার মধ্যে যেখানে থাকব, তৃতীয় একজন ব্যক্তি থাকে, তার নাম হইল শয়তান। আর শয়তানের কাজ হইল সব সময় এই সমস্ত কাজগুলোর মধ্যে মজা দেওয়া, এবং মজা পাইয়া যখন এই কাজগুলা করে, আবার শয়তান এই কাজগুলাকে জাতির সামনে প্রকাশও করে দেয়। এই কাজগুলাকে জাতির সামনে প্রকাশও করে দেয়। তো এই জন্য রমজান মাস ফজিলতপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস। আমরা এই মাসের মধ্যে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি না, আমরা শিখব। এবং যারা আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি, আমরা যখন সামনে কোরআনুল কারীম থাকে অবশ্যই দেখে দেখে তেলাওয়াত করব। আর যদি কোরআনুল কারীম না থাকে, এই ক্ষেত্রে আমরা মুখস্থ যে সূরাগুলো জানি ওই সূরাগুলো আমরা তেলাওয়াত করব, কারণ এই সূরাগুলোর অনেক ফজিলত আছে। যেমন এই সূরাগুলোর মধ্যে একটা হইল সূরাতুল ইখলাস, এটারও অনেক ফজিলত আছে। আমরা এর আগেও অনেকবার আলোচনা করেছি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস এটা এমন একটা সূরা, যেই ব্যক্তি এই সূরাটা একবার তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 30 পারা কোরআন তেলাওয়াত, ওই ব্যক্তিকে 10 পারা কোরআন তেলাওয়াত সমতুল্য সওয়াব দান করবে। যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 20 পারা কোরআন তেলাওয়াত সমতুল্য সওয়াব দান করবে। যেই ব্যক্তি কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 30 পারা কোরআন তেলাওয়াত সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো 3 বার যদি এই সূরাটা আমরা তেলাওয়াত করি, 30 পারা কোরআন তেলাওয়াত সমতুল্য সওয়াব দান করবেন। কেউ যদি আলহামদু থেকে নাস পর্যন্ত পুরা কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ওই ব্যক্তিকে কি পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করবেন, সেটার উদাহরণ উপমা দেওয়ার মতো পৃথিবীর মধ্যে কিছুই নেই। এই জন্য পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব অগণিত, এটার উদাহরণ দেওয়ার মতো কিছু নাই। কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 বার তেলাওয়াত করলে কোরআন সমতুল্য তেলাওয়াতের সওয়াব উদাহরণ দেওয়ার মতো আছে, এই জন্য দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 10 বার তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বেহেশতের মধ্যে একটা দামি ঘর নির্মাণ করবেন। 20 বার তেলাওয়াত করলে 2টা ঘর, 30 বার তেলাওয়াত করলে 3টা ঘর। এইভাবে যে যত বেশি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার তেলাওয়াত করে, পৃথিবীর মধ্যে ফেরেশতাদের গণনার সংখ্যা যত, একবার কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করলে ওই ব্যক্তির নেকির সংখ্যাও তত। তাহলে ফেরেশতাদের গণনার সংখ্যা কত এটা আমরা কেউ জানি না। তবে এতটুকু জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তো বাইতুল মামুরের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা একবার বাইতুল মামুর তাওয়াফ করে যায়, কিয়ামতের আগে এরা দ্বিতীয়বার আসার সুযোগ নাই। তাহলে অনুমান করতে পারি কি পরিমাণ ফেরেশতাদের সংখ্যা। তো এই জন্য নবীজি বলেন,
কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে ফেরেশতাদের গণনার সংখ্যা যত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নেকির সংখ্যাও দিবেন তত। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সকলেই তেলাওয়াত করি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করে, পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, মুমিন হোক কাফের হোক, এই মানুষের গণনার সংখ্যা যত, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করলে তাকে যে নেকি দিবেন ওই নেকির সংখ্যাও তত। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটার অনেক ফজিলত আছে, আরও অনেক ফজিলত আছে। যারা অভাব অনটনের মধ্যে থাকে, যাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না, কামাই করে কামাইয়ের মধ্যে বরকত হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা বেশি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্য কামাই রুজিতেও বরকত দান করবেন। নবীর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক রোজগার করি, কামাই রুজি করি, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু বরকত পাই না। তো নবীজি বলেন, তুমি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো। কিছুদিন পরে ওই সাহাবীর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করেন, কি অবস্থা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার মাল আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ দিতেছেন যে একটা বান্ডর মধ্যে যদি কোনো একটা জিনিস রাখার পরে যদি আরও ডালা হয় তো ওইখান থেকে ওই বান্ডা থেকে কি পড়ে যায় না? তো ওই ব্যক্তি বলতেছেন, ওই সাহাবী বলতেছেন, আমার অবস্থাও ঠিক ওই রকম। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মাল দিয়েছেন, এত ব্যবসা বাণিজ্যে বরকত দিয়েছেন, এখন এইগুলা কন্ট্রোল করাটা আমার জন্য কষ্ট হয়ে গেছে। তো এই জন্য এই সূরার ফজিলত অনেক আছে। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে জানি, আমরা চলতে ফিরতে উঠতে বসতে এই সূরাটা আমরা বেশি বেশি তেলাওয়াত করব। কোরআনের আরেকটা সূরা আছে, সূরাতুত তাকাসুর। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই তাকাসুর সূরাটা একবার তেলাওয়াত করে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা কেউ যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত করলেন তাকাসুর সূরা, কিন্তু আপনার আমলনামায় জমা হয়ে গেল 1000 কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব, 1000 কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব। এরপরে হাদিসের মধ্যে আরও অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই ব্যক্তি অভাব কি জিনিস ওই ব্যক্তির জীবনে দেখবে না। কেউ যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, এই সূরাটা যদি তেলাওয়াত করে নিয়মিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির পারিবারিক জীবনের মধ্যে কখনো অভাব অনটন হবে না। কেউ যদি এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করে, কেউ যদি এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সূরা মুলুকটা ওই ব্যক্তির এন্তেকালের পরে যখন ওই ব্যক্তিকে কবরস্থ করা হবে, একটা ফাঁকির আকৃতি ধারণ করে ওই ব্যক্তিকে কবরের মধ্যে নিরাপত্তা দান করবে। তো এইভাবে কোরআনুল কারীমের প্রতিটা সূরার ফজিলত আছে।
আমরা এই রমজান মাসের মধ্যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, অতএব আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত অতীতে যতটুকু করছি তার থেকে বেশি করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই রমজানের মধ্যে আরেকটা ফজিলতপূর্ণ কাজ হইল এতেকাফ। আজকে যেহেতু 13ই রমজান, আগামী শুক্রবার হইল 20শে রমজান। তো এতেকাফ এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যারা এতেকাফ আসবে এদেরকে 20শে রমজানের সূর্য ডুবার আগেই এতেকাফে আসা লাগবে। যারা এতেকাফ আসবে এদেরকে 20শে রমজানে সূর্য ডুবার আগেই কি করা লাগবে? এতেকাফে আসা লাগবে। তা আমরা যারা এতেকাফের জন্য নিয়ত করেছি অথবা আমরা যারা এতেকাফ বসার মতো সুযোগ আছে, আমাদের মসজিদের মধ্যে এই যে গত কয়েকদিন আগে 2-3 দিন আগে সম্ভবত একটা মসজিদের বিজ্ঞপ্তি দেখলাম, যেটা অনলাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আমাদের চট্টগ্রামের কোনো একটা পরিচিত জায়গার মসজিদ, ওইখানে ওনারা এতেকাফের জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছে সেইখানে লিখছেন 40 বছরের ঊর্ধ্ব হইতে হবে। শর্ত দিয়েছেন কি, যারা এতেকাফ বসবে এদের বয়স 40 বছরের ঊর্ধ্ব হইতে হবে। এটার আলহামদুলিল্লাহ অনেকে তীব্র নিন্দা জানিয়েছেন। তো 40 বছরের ঊর্ধ্বে হওয়ার যে শর্তটা দিয়েছেন, এটার মাধ্যমে 40 বছরের আগে বয়সের যারা আছে এদেরকে এতেকাফ থেকে বঞ্চিত হওয়ার জন্য এরা সহযোগিতা করেছে। এদেরকে কি করেছেন? সহযোগী। তার মানে 40 বছর না হলে তুমি এতেকাফ বসতে পারবে না, এই ধরনের শর্ত এটা ইসলাম কখনো সমর্থন দেয় না। এটা তীব্র নিন্দা জানিয়েছেন। এবং যারা এই বিজ্ঞপ্তি প্রচার করেছেন যে মসজিদ, ওই মসজিদওয়ালারা সমালোচনার সম্মুখীন হয়েছেন। কেন? একজন ছেলে যদি, যার বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, সে যদি এতেকাফ আসতে চায়, শরীয়ত তো বাধা দেয় না। তুমি মসজিদ পরিচালনা কমিটি, তুমি কে? হ্যাঁ, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সেই অধিকার দেয় নাই। একজন মানুষ এতেকাফ বসবে, তার বয়স 40 হয় নাই, এই জন্য সে এতেকাফ বসতে পারবে না, এই অধিকার তোমাকে কে দিছে? এই ধরনের কাজগুলো হীনমন্যতা, শরীয়ত বিরোধী কাজ। তা আমাদের এইখানে ওই ধরনের শর্ত নাই যে 40 বছর হইতে হবে, নয় আপনি এতেকাফ বসতে পারবেন না, এই ধরনের শর্ত আমাদের এইখানে নাই। কেউ যদি বসতে চান বসতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যারা এতেকাফের জন্য নিয়ত করেছে সবাইকে কবুল করো। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা এতেকাফের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হয়েছে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলা জুমা পড়ি নাই সে জায়গাত কবলা জুমা পড়ি না।